আজও সাভারের আশুলিয়ায় নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছেন তৈরি পোশাক কারখানা শ্রমিকরা। সে খবর জানাতে বাইপালে আছেন মোজাফফর হোসেন জয়। সরাসরি যাচ্ছি তার কাছে। আমি রয়েছি আশুলিয়া শিল্পাঞ্চলের নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে নবীনগরের মাঝামাঝি স্থানে। আপনারা দেখতে পাচ্ছেন যে তীব্র যানজটে গত 3 দিন ধরে 48 ঘন্টার বেশি সময় ধরে কিন্তু আজকে এখানে শ্রমিকদের অবরোধের কারণে কিন্তু নবীনগর চন্দ্রা মহাসড়কে তীব্র যানজট রয়েছে এবং এই 3 দিনে কিন্তু কোনো প্রভূত উন্নতি সাফল্য হয়নি, মণ্ডিত কিছুই দেখা যায়নি। মূলত শ্রমিকরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া মূলত একটি কারখানাকে কেন্দ্র করেই যে বার্স গ্রুপ অফ কোম্পানি রয়েছে, সেই বার্স গ্রুপ অফ কোম্পানির যে শ্রমিকদের বকেয়া বেতন এবং আনুষঙ্গিক পাওনাদি রয়েছে, সেই পাওনাদির ব্যাপারে কিন্তু মালিক পক্ষ প্রশাসনের পক্ষ থেকে কেউ তাদের কাছে পৌঁছেনি এবং আলোচনায় বসেনি। বিধায় কিন্তু তারা আজকে এই 3 দিন ধরে কিন্তু তারা এই অবরোধ কর্মসূচি পালন করে যাচ্ছে। নবীনগর চন্দ্রা মহাসড়কের মূলত নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপাল থেকে মূলত জাহাঙ্গীরনগর পর্যন্ত এই তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একই সাথে কিন্তু আপনার চন্দ্রা থেকে কিন্তু বাইপাল পর্যন্ত উভয় পাশে কিন্তু যানজট রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে গত 3 দিন ধরেই যানবাহনগুলো আটকা পড়ে আছে। রপ্তানিযোগ্য যে গোডস বা মালামাল রয়েছে, সেই মালামালগুলো পরিবহন করে যে পরিবহনগুলো, সেগুলো 3 দিন ধরে একই জায়গায় পড়ে আছে। একই সাথে কিন্তু এই সড়কটিতে যাতায়াত করতে না পারায় কিন্তু উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা যে পরিবহনগুলো রয়েছে, প্রায় 34টি জেলার সাথে, উত্তরবঙ্গের সাথে, রাজধানীর সাথে এই সড়কটি দিয়ে যোগাযোগ হয়ে থাকে। এই যোগাযোগের একমাত্র যে রাস্তাটি রয়েছে সেটিও বন্ধ থাকায় কিন্তু উত্তরবঙ্গের সাথে রাজধানীর যে সড়ক, সেই যোগাযোগ কিন্তু সম্পূর্ণ 3 দিন ধরে বন্ধ রয়েছে। একই অবস্থা বিরাজ করছে। স্থানীয়ভাবেও মানুষ যাতায়াত করতে পারছে না, ফলে মানুষের মধ্যে একটি ক্ষোভ প্রকাশ পাচ্ছে এবং তারা বলছেন যে 3 দিন ধরে যে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি চলছে এবং সড়ক অবরোধ চলছে, তার আশু সমাধান কেন হচ্ছে না, এই দাবিতেই কিন্তু পরিবহন শ্রমিক এবং সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করছে। আমরা কথা বলেছিলাম শ্রমিকদের সাথে, তারা বলছেন যে মূলত মালিক পক্ষের কেউই তার সাথে যোগাযোগ করেনি, এমনকি বিজিএমই, বিকেএমই অথবা প্রশাসনের পক্ষ থেকেও কোনো আশ্বাস তারা পাচ্ছেন না। ফলে যে পর্যন্ত তারা কিন্তু এই আশ্বাস না পাচ্ছেন, সে পর্যন্ত কিন্তু তারা তাদের এই আন্দোলন কর্মসূচি অব্যাহত রাখবেন এবং এর ফলেই কিন্তু এখানে যে সমস্যাটি দেখা দিয়েছে, মূলত 3 দিন ধরে কিন্তু কর্মসূচি অব্যাহত রেখেছে শ্রমিকরা, যার ফলে চরম দুর্ভোগে আছে এই অঞ্চলের বাসিন্দারা। তো আরো শ্রমিকদের বিষয়ে আরো তথ্য জানতে আমরা চলে যাব গাজীপুরের ভোগরাতে রয়েছেন সহকর্মী রাজিবুল হাসান। সকালে গাজীপুর শিল্পাঞ্চলের শ্রমিকরা দলে দলে কাজে যোগদান করার যে দৃশ্য আপনাদেরকে দেখিয়েছিলাম, সেই দৃশ্য এখন আর নেই, পাল্টে গিয়েছে। অর্থাৎ যখন তারা কাজে যোগদান করেছিল তার কিছুক্ষণ পর, 1 থেকে 1.5 ঘন্টা পর অধিকাংশ কারখানা ছুটি ঘোষণা করেছে। একটু বলে রাখছি যে গাজীপুরের যে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রয়েছে, এই মহাসড়কের ভুগরা বাইপাস এলাকায় চাকরি প্রত্যাশীরা, যারা গার্মেন্টস কারখানায় চাকরি প্রত্যাশী, অর্থাৎ মাসের 1 তারিখ থেকে 10 তারিখের মধ্যে সাধারণত শিল্পাঞ্চলের কারখানাগুলোতে যারা চাকরি প্রত্যাশী তাদেরকে চাকরি দেওয়া হয়। সেই চাকরি প্রত্যাশীরা তারা চাকরি বিভিন্ন কারখানায় গিয়ে না পাওয়ার কারণে আজকে এই মহাসড়ক অবরোধ করে তারা তাদের বিক্ষোভ শুরু করে এই ঢাকা ময়মনসিংহ যে মহাসড়ক, সেই মহাসড়কের বাইপাস এলাকায়। পরবর্তীতে অর্থাৎ কিছুক্ষণ আগে 40 মিনিট পর পুলিশের হস্তক্ষেপে সেই অবরোধ তারা রাস্তা থেকে সরে যেতে বাধ্য হয়। এখন কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। এই যে কয়েক মিনিট আগে খুব স্বাভাবিকভাবেই আসল যান চলাচল করছে। এই দিকের অবস্থা যখন এরকম, তখন ঢাকা টাঙ্গাইল মহাসড়কে সেখানে নায়াগ্রা নামে একটি প্রতিষ্ঠানের 2 মাসের বকেয়া বেতন রয়েছে। সেই কারণে সেখানকার শ্রমিকরা সেই মহাসড়কে অবস্থান করেছে এবং সেখানে কিন্তু এখন যানজট তৈরি হচ্ছে এবং ভোগান্তি বাড়ছে। অর্থাৎ ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে চন্দ্রার আশপাশের এলাকা, সেখানে কিন্তু এবং কোটডার কিছু জায়গা জুড়ে যানজট রয়েছে। এই পরিস্থিতি কিন্তু গাজীপুরে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে জয়দেবপুরের যে সড়ক, সেই জয়দেবপুর সড়কের মাঝামাঝি জায়গায় নলজানিতে বেশ কিছু আসলে কম বয়সী বালক, তারা আসলে এখানে কিছুটা জটলা পাকিয়ে মিছিল করলে আশপাশের যেসব কারখানা, সে সকল কারখানায় আসলে আতঙ্কিত হয়ে তারা ছুটি ঘোষণা করে এবং শ্রমিকরা তাদের কর্মস্থল থেকে বের হয়ে যার
বাসা বাড়িতে চলে গিয়েছে। আমরা দু একজনের সঙ্গে কথা বলেছি যে কারখানা মাত্র শুরু হয়েছে কার্যক্রম সকালে, এরই মধ্যে কেন ছুটি দেওয়া হলো। তখন দু একজন শ্রমিক এবং যারা সংশ্লিষ্ট তারা আমাদেরকে জানিয়েছেন যে আশপাশে যেহেতু দেখা যাচ্ছে যে শ্রমিক কিংবা যারা আসলে রাস্তায় নেমেছে তারা একটু আতঙ্কিত হয়ে তাদের কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। মূলত এই পরিস্থিতি গাজীপুরে এখন বিরাজ করছে। একটু বলে রাখছি, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু এই মুহূর্তে গাড়ির চাপ রয়েছে, তবে সেটিও কাটিয়ে ওঠা সম্ভব বলে ট্রাফিক পুলিশ আমাদেরকে জানিয়েছে। এই মুহূর্তে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে আসলে কোনো অবরোধ নেই, তবে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবরোধ রয়েছে। মোটামুটি এই ছিল শিল্পাঞ্চল থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম গাজীপুর এবং আশুলিয়ায়।